ধর্ম এসছে ওই হিসাব। ধর্ম তো আল্লাহর কাছে তো কোনো প্রিন্টিং প্রেস নাই যে আপনাকে দিয়ে দিয়ে কোরআন শরীফ পাঠিয়ে দিতে। ফলে যখন এসছে তা বহু লোকের মাধ্যমে ছাপা টাপা হয়ে আপনার কাছে এসছে, যে হিসাবে এসছে তাও কিন্তু অরিজিনালি যেভাবে এসছে তাও না। যে ফেসিজম যেটা গড়ে উঠতেছে জাতিবাদের ভিত্তিতে, আপনি জাতিবাদ বলতেছেন, ইন্টারেস্টিং, যেটা হচ্ছে একটা ইসলামী জাতিবাদ, আরেকটা জাতিবাদ গড়ে উঠেছে যে জাতিবাদের ইংরেজি হইতে পারে হচ্ছে রেসিজম, যে আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আর ওরা বলছে আমি কে তুমি কে মুসলিম মুসলিম। এই তো তফাৎ। ফেসিবাদের অন্যান্য প্রবণতা ছিল, কিন্তু দুইটারই আপনি ফেসিবাদ বলতেছেন। আমার ভয় না, আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই বক্তব্যের অ্যাকসেপ্টেন্স কি আমরা ডক্টর ইউনূস যখন জনগণের কাছে যাবে যে আসো আমরা একটা গঠনতন্ত্র করি, আপনার বক্তব্যের পক্ষে কি আমরা অনেক লোক পাবো? অবশ্যই পাবো। আপনি গিয়ে দেখেন, আপনি কি মনে করেন জানি বিল ক্লিন্টন, ওই যে ক্লিন্টন ফাউন্ডেশন গেলে পাবেন এটা? আপনি কি মনে করেন আমেরিকা জেনোসাইড জোর কাছে গেলে এটা পাবেন? আপনাকে জনগণের কাছে যেতে হবে। এখানে তো শর্টকাট কোনো পথ নেই। আপনি যে সাজেশন দিয়ে শর্টকাট পথ নেই। আর আপনি আমার কথাটা কিছুটা ডিস্টার্ব করেছেন, আমি একটু শুদ্ধ করে দিই। প্রথমত হলো যে বই তো নিজের কথা নিজে ব্যাখ্যা করতে পারেন, আমরাই বই ব্যাখ্যা করি। গুরুবাদ করি অর্থে কথাটা হলো সে আমরাই এটা ব্যাখ্যা করে কোনো না কোনো মানুষ, আপনি আপনার ইসলাম গ্রহণ করেছেন আবার বাবা মার মাধ্যমে বা কোনো না কোনো কারো মাধ্যমে এভাবে এসছে, আপনি তো কোরআন শরীফ পড়ে আপনি ডিটেল বিভিন্ন ধর্মের সঙ্গে তুলনা করে তো আপনি মুসলমান হন নাই। তো ফলে স্বভাবতই এই যে গুরুবাদী ধারা বলতে যেটা, এটা সম্পর্কে যে ভুল ধারণা আমাদের সমাজে আছে মারাত্মক ভাবে, তাহলে তো গুরুবাদ যদি বাদ দেন তাহলে রিসার্চের ধারণা তো অর্থহীন হয়ে পড়ে। কারণ কথা হচ্ছে সবসময় জীবন্ত মানুষের মধ্য দিয়ে জ্ঞানের প্রবাহটা চলে। এই অর্থে কখনোই ডেড, যে বইটা ডেড মৃত, সেই বই কখনোই আপনাকে এই তার নিজের যে জীবিত বই বলে কিছু আছে ফরাদ ভাই, জীবিত বই বলে কিছু আছে। দ্বিতীয় কথা হচ্ছে না আপনি এখন তর্ক করতেছেন। আমি তো বলি না জীবিত বই বলে কিছু আছে। বই যখন পড়ে শেষ করে দরকার আছে, কারণ আপনি যখন বই পড়েন তখন যখন ইসলামে প্রতিযোগিতা নিষিদ্ধ, আপনি বই পূজা নিষিদ্ধ। ফলে আপনি যখন বই পড়েন, যদি আপনি না বুঝেন যে বই যে অর্থ করে, যে অর্থ করে বইয়ের যে অর্থ বোঝে, সেই লোকটা হলো আপনার মধ্যে যে বিবেক, যে বুদ্ধি আপনি আল্লাহর তরফ থেকে পেয়ে দুনিয়াতে আসছেন। তো আপনি যখনই নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না, কিন্তু একটা মৃত জিনিসকে পূজা করেন, তখন স্বভাবতই ওই যেটা আল্লাহর তরফ থেকে এসছে এটাও আপনি বুঝবেন না। তাহলে এই জন্য আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে মৃত এবং জীবিতের পার্থক্যটা কি। জীবিত হলো একমাত্র জীবন্ত মানুষের জন্য ধর্ম, এবং ফলে জীবন্ত মানুষের মধ্য দিয়ে আমরা সবসময় যে তাৎপর্য, ধর্মের তাৎপর্য বলি, জ্ঞানের তাৎপর্য বলি, এটা মধ্যে পরিবাহিত। ফলে এই যে আমরা যেটা বলি লিটারেলিস্ট আপনার রিলিজিয়ান, যারা আক্ষরিক ধর্মকে তারা একটা আক্ষরিক জায়গায় তারা নিয়ে যায়, এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম। এটা তো আপনাকে লড়াই করতে হবে। এটা তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আছে, আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে এটা আছে, কিন্তু তারপরে তো তাদের একটা কনস্টিটিউশন তারা করতে পেরেছে, যেখানে তারা প্রমাণ করতে পেরেছে যে না, আমরা যে কনস্টিটিউশন আছে তার মধ্যে বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তার মানুষ আমরা একসঙ্গে বাস করব। এই যে একসঙ্গে বাস করবার বাসনা, এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। ফলে আমি মনে করি অনেকগুলো কনসেপ্টটা আমাদের সমাজে অস্পষ্ট। আর আপনি যে বলছেন যে আমার কথা শুনবে কিনা, আমি তো আপনার গণ অভ্যুত্থান বইটা, গণ অভ্যুত্থান গঠন বইটা আমার লেখা হচ্ছে 2023 সালে, আর 2024 সালে তো গণ অভ্যুত্থান ঘটে গেল। আর সংবিধান ও আপনার কে বলে গণতন্ত্র, এটা তো দীর্ঘদিন ধরে আমি আলোচনা করছি। ফলে একমাত্র বুদ্ধিজীবিতার প্রক্রিয়া ছাড়া খালেদ কখনোই আপনি একটা সমাজকে অগ্রসর করতে পারেন না। শেষ করি, সেক্ষেত্রে আমার এবং আপনার অনেক বড় দায়িত্ব আছে। আপনি যদি ওই কাজটাকে আপনি ফেলে রাখেন কঠিন বলে বা সম্ভব না বলে, তাহলে কোনোদিনই কিন্তু আপনি একটা সত্যিকারের শক্তিশালী বাংলাদেশ করতে পারবেন না। ফরদ ভাই, আপনি আমি জানি না আপনাকে আমি ভুল কোট করলাম কিনা, আমি আপনাকে কোট করি আবার, সেটা সুবিধাজনক। যেমন আপনি ধর্মের পর্যালোচনা চাইছেন, বলছেন ধর্মের পর্যালোচনা দরকার, আপনি বলছেন ক্রিটিক দরকার, কারণ ধর্মের মধ্যে দর্শন থাকে, এর মধ্যে কতগুলি তাত্ত্বিক দিক আছে। সেইটা আমি না বলে আমি মনে করি যে এই জায়গাটুকু গুরুত্বপূর্ণ যে আপনি বলতেছেন বই কিতাব মানে নদিয়ার গুরুবাদী ধারা বই কিতাব গ্রন্থশাস্ত্র বিরোধী, যেটার আপনি আসলে ব্যাখ্যা করলেন। কিন্তু আপনি যে ধর্মের পর্যালোচনা বা ক্রিটিক বলে যেটাকে হাজির করতে চাইতেছেন, সেইটা করতে গেলে তো আসলে মানে আপনার ইন্টারপ্রিটেশন
আরেকজনের ইন্টারপ্রিটেশন থেকে একটু দূরে যেতে পারে এবং কেউ কেউ এইটাও বলতে পারে যে আপনার ইন্টারপ্রিটেশনেরই কোনো বলছে আপনার ইন্টারপ্রিটেশনের কোনো লেজিটিমেট রাইট নাই, অনেকে বলতে পারে এরকম বলে ভেরি গুড বলতে পারে। তাইলে আমরা এটা থেকে অর্থ কেমনে পাবো? আমি বলছি আপনার এই অনুমানটা খুব ভুলটা হলো এই কারণে, কারণ হলো যে কোনো ইউনিভার্সাল নলেজ এটাকে বলা হয় এটা হলো নেসেসারি, এটা ইউনিভার্সাল এবং নেসেসারি। পরে ধর্মের মধ্যে যখন আমরা বলি তার মধ্যে যে ভাব বা আপনার দর্শনটা থাকে, এটা থাকে ধর্মের রূপে। এটা হলো পুরনো আপনার পাশ্চাত্য ক্রিশ্চিয়ানিটি, সে যখন তার ধর্মকে ক্রিটিক করেছে তার মধ্য দিয়ে আধুনিক যে দেশে আপনি এখন বসে আছেন এই আধুনিক রাষ্ট্রটা ধর্মের ক্রিটিকের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। তারা কিন্তু হঠাৎ করে বেরিয়ে আসে। আপনি প্রতিটা দিনে যে কালচারের মধ্যে বাস করেন এটা কিন্তু ক্রিশ্চিয়ান কালচার, আপনি কিন্তু এটা ইসলামিক কালচার না, কিন্তু এই কালচারটা তারা তৈরি করেছে তাদের ধর্মের ক্রিটিকের মধ্যে দিয়ে। ক্রিটিক যখন আমি করি তখন আমার মধ্যে যে বুদ্ধি বিবেক আল্লাহ আমাকে দিয়েছে এবং দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, এবং কোরআন বলছে এই বুদ্ধি বিবেক যে মানুষ এই কিন্তু একই সঙ্গে আল্লাহর খলিফা, এটা কিন্তু ক্রিশ্চিয়ানির মধ্যে নাই। আপনি অদ্ভুত ভাবে একমাত্র ইসলামে এই মানুষের এই মহিমাটুকু এত উচ্চ স্তরে আপনি নেওয়া আছে। তার মানে মানুষের এই বিবেক বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা এটাকে যদি আপনি সামনে না আনতে পারেন তাহলে আপনি তো চিরজীবনই একটা অন্ধ জায়গায় একটা অন্ধকূপে আপনি থাকবেন। ফলে ক্রিটিক ছাড়া তো আপনি কখনো সামনে এগোতে পারবেন না। আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে। আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনা। তো পাকিস্তান আমলে পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। দুইটা কারণে যাব না। আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ। আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। দুই নম্বর হলো এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে, দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। তা আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয়, আমি আরেক কারণে যাব না যে তখন আমি এনাফ ম্যাচিউর না, বয়সের দিক থেকে আমি বুদ্ধ রাজনীতিকে অ্যানালাইসিস করার শক্তি আমার ছিল না। আমি এই আঙ্গিনার কেউ ছিলাম। শফিকুর রহমান মানে ওই আমলে মানে আসতেছি, কথাটা আমাকে শেষ করতে দেন। কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে, কয় লাখ মারা গেছে এই বিতর্কেও আমি যাবো না, আমি ওই বিতর্কও পছন্দ করি না। একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্যায়ভাবে মারা যায় সেটাও তো অন্যায়, সেটাও তো অপরাধ। সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয় ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডক্টর শফিকুর রহমান, এতে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে ওই উপস্থিতিটা না থাকে, আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না। কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সেটি আপনি আরেকদিন বলছেন, সেটা আমরা আরেকদিন শুনবো। সেটি ধর্ম এসছে ওই হিসাব, ধর্ম তো আল্লাহর কাছে তো কোনো প্রিন্টিং প্রেস নাই যে আপনাকে দিয়ে কোরআন শরীফ পাঠিয়ে দিতে। ফলে যখন এসছে তা বহু লোকের মাধ্যমে ছাপা হয়ে আপনার কাছে এসছে, যে হিসাবে এসছে তাও কিন্তু অরিজিনালি যেভাবে এসছে তাও না, তারা নতুন ভাবে সাজানো হয়েছে। ফলে আপনাকে তো পুরো হিস্ট্রি বুঝে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর ওহিটা আল্লাহ আসলে যে এই যে দিব্য যে ভাবটা জনগণ মানুষ পেতে চায়, নিজের মধ্যে এই দিব্যতাটাকে নিজে অর্জন করতে চায়, এর মর্মটা কি? এই জন্যই ক্রিটিক লাগে, এই জন্য ফিলোসফি, পাশ্চাত্য ফিলোসফি বারবারই দাবি করে, পাশ্চাত্য ফিলোসফি বারবারই দাবি করে যে আপনি থিওলজিক্যাল ক্রিটিক ছাড়া আপনি রাষ্ট্র বলেন, সমাজ বলেন, দর্শন বলেন, বিজ্ঞান বলেন, কিছুই পসিবল না। কারণ আমাদেরকে কিন্তু ওই জায়গায় যেতে হবে। ক্রিশ্চিয়ানিটি যে আসলে ক্রিটিসিজম মানে এই যে পাশ্চাত্য দর্শন বলেন, আমেরিকা বলে একটা জায়গা বলেন, আমেরিকা বলে একটা ভাবাদর্শ বলেন, সেটা যে আসলে অনেক কিছুকে ক্রিটিক করে করে এই জায়গার মধ্যে আসছে, এখনো ক্রিটিক করতেছে, এই ব্যাপারটার মধ্যে তো আসলে কারো কোনো সন্দেহ নাই। এটা আপনি একদম পারফেক্ট বলছেন, খুব সুন্দর করে বলছেন। কিন্তু ইসলাম কি, ইজ ইসলাম ওপেন ফর ক্রিটিসিজম? এইখানে কি ইসলাম ক্রিটিকরে ক্রিটিসিজমরে অ্যাকসেপ্ট কইরা
অ্যাকসেপ্ট করে আপনি শব্দ ঠিক মতো ব্যবহার করেন। আচ্ছা, শব্দের কিন্তু ক্রিটিসিজম না, তাহলে শব্দের কিন্তু ক্রিটিসিজম না, শব্দটা ক্রিটিক। ওকে, ক্রিটিক। ইসলাম কি ক্রিটিক অ্যাকসেপ্ট করে? ক্রিটিক মানে হলো ইসলাম ক্রিটিক অ্যাকসেপ্ট করে। আই কারেক্ট মাইসেলফ, ইসলাম ক্রিটিক অ্যাকসেপ্ট করে। ইসলাম ক্রিটিকরে অ্যাকসেপ্ট করে কোন একটা জায়গায় আসে, ওরকম কোন দৃষ্টান্ত আছে? জি, বহু লোক আছে, বহু বই আছে যারা বই না একটা রাষ্ট্র পরিচালিত হইতেছে, একটা ভাব, একটা ধারা পরিচালিত হইতেছে, ওরকম কোন কিছু? না, সেটা আমি সে পোষে পড়ে আসি। প্রথমে সব কথাটা হলো যে সত্য যেটা ধর্মতত্ত্বের রূপে হাজির থাকে, সেই সত্যকে প্রজ্ঞার রূপে বা জ্ঞান রূপে উপলব্ধি করবার পদ্ধতি হলো ক্রিটিক। মানে আপনি ধর্ম আকারে, ধর্মতত্ত্ব আকারে বোঝা জিনিস, আর তাকে প্রজ্ঞার রূপ আকারে বোঝা আকারে। আমি খুব ছোট একটা উদাহরণ দিয়ে আপনি ভালো বলবেন। ইসলামে মানুষ হলো খলিফা, আল্লাহর তরফ থেকে খলিফা, ঠিক আছে? আর অন্যান্য অনেক ধর্মে মানুষ হলো আদি পাপী, সে কিন্তু পাপী। এই যে কনসেপ্টের তফাৎটা আকাশ পাতাল তফাৎ। ফলে আপনি যখনই ক্রিটিক করবেন, তাহলে দেখা যাবে যে দার্শনিক দিক থেকে, একটা প্রজ্ঞার দিক থেকে ইসলাম অনেক অগ্রসর। ক্রিশ্চিয়ানিটি বা জুদাইজম। ফরাদ ভাই, এটা নিয়ে আলোচনা টু বি কন্টিনিউড, কারণ আপনি যেটাকে আদি পাপী বলতেছেন আর ইসলামের পক্ষ থেকে খলিফা বলতেছেন, এটা আসলে আমি এটা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। ইসলামের মধ্যেও আমরা বেহেশতেই ছিলাম, আমরা আসলে বেহেশত থেকে মাটিতে আসছি, সেটাও এক ধরনের শাস্তি থেকেই। আর তো ইসলাম তো না, আদি পাপ নাই, কিন্তু আমরা বেহেশতে, আদি পাপ নাই, কিন্তু আদম আলাইহিস সালাম বেহেশতে ছিল। তো আদম আলাইহিস সালাম বেহেশতে ছিল। আমরা যেন শেষ করি, আমরা যেন ডিস্টর্ট না করি। জি, আমাদের কথাতে আপনাকে বলা হয় যে অরিজিনাল সিন কনসেপ্টটা ইসলামের নাই। অরিজিনাল বা মানুষ অতীতে পাপ করেছিল, সে কারণে সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, এই ধরনের কোন কনসেপ্ট ইসলামে নাই। ইসলামে মানুষ মাত্রই খলিফা, আল্লাহর গুণাবলী সম্পন্ন। এই যে আমি ফরাদ ভাই, তাহলে এক লাইন একটু শুনে নেই, ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসলো? তাহলে বুঝে নাই, ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসছে? ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসছে? নিষিদ্ধ ফল খাইতে আসছে না, শয়তানের প্ররোচনাতেই তো আসছে, শাস্তি হিসেবেই তো আসছে। আপনি কি আমার সঙ্গে থিওলজি নিয়ে আলোচনা না? করব না, এটা একলা করতে হবে, এটা করতে হবে, এটা একলা করতে হবে। না, প্রথমত আপনি যা উদাহরণ দিচ্ছেন সবই কিন্তু বাইবেলের, এগুলো কিছু করার নেই। আদম, আপনি যা উদাহরণ দিচ্ছেন, আদম আলাইহিস সালামকে শয়তান প্ররোচনা দেয় না কোরআনে? আচ্ছা, আমি খালি উত্তর দেন, শয়তান কি নামাজ পড়ে? আজাজিল নামাজ পড়তো। এখন পড়ে না? এখন পড়ে কিনা আমি জানি না, আজাজিল অবস্থার কথা জানি না। তাহলে আগে পড়েন, অবশ্যই পড়েছে, সে তো কখনো বলে না আমি নামাজ পড়ব। আপনি এই যে কতগুলো কনসেপ্ট ইসলাম সম্পর্কে অস্পষ্ট ধারণা, যেটা শিক্ষিত শ্রেণী এবং যারা তথাকথিত ইসলামপন্থী, এই যারা পড়তে রাজি না, এই দুজনের মধ্যে রয়ে গেছে। এই কারণে কি হয়েছে, ইসলামের যে এর ফলে কি হয়েছে খালেদ, এর ফলে আমরা একটা অত্যন্ত পশ্চাৎপদ সমাজে রয়ে গেছে। অথচ যে ধর্মটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারত মানুষের চিন্তার পরিগঠনে এবং একটা রাষ্ট্রের পরিগঠনে। দেখুন, ক্রিটিকটা, রিলিজনের ক্রিটিকটা কথাটা এসছে কার্ল মার্ক্সের। তিনি বলতেছেন ক্রিটিকটা দরকার, কারণ এটা ছাড়া কিন্তু আপনি রাষ্ট্র, রাজনীতি এটা কিছু বুঝবেন না, আইন এটা কিছুই বুঝবেন না। কারণ এই ক্রিটিকের মধ্যে দিয়ে কিন্তু আপনি এটা বুঝবেন। তাহলে যে সমাজের মধ্যে এই ক্রিটিকের অভাব রয়েছে, তাহলে স্বভাবতই সে সমাজটা পশ্চাৎপদ। আমরা পশ্চাৎপদ যেহেতু আমরা ক্রিটিক করতে, পর্যালোচনা করতে, আমার নিজের ধর্মে যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ তার যে অবদান, তার যে প্রজ্ঞার জায়গা থেকে যে সর্বোচ্চ তার যে তুরীয় তার যে প্রকাশ, তার যে বিকাশ, এটা সম্পর্কে আমার কোনো খবর নাই। আমি একটা বই কোরআন আকারে এটাকে আমি পূজা করতেছি, বই আকারে আমাকে পড়তে তো হবে, ওটা আমাকে পড়তে হবে, আমাকে বুঝতে হবে। এই হলো কথা। ফরাদ ভাই, আমরা অন্য প্রসঙ্গে যাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ধৈর্য ধরে অনেক বিষয় বলেছেন। আমরা আপনার বিষয়টা নিয়ে একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে মাজার ভাঙার বিষয়টি ফরাদ মাজার, কবিতাত্ত্বিক ফরাদ মাজার জুলুম বলেছেন, এই মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? এইটাকে জুলুম বলে মনে করছেন শতকরা 33% দর্শক, জুলুম না মনে করছেন শতকরা 67% দর্শক, 47,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। এটি নিয়ে আসলে কিছু আমাদের প্রশ্ন আছে, আমরা দ্রুত অন্যান্য প্রসঙ্গে চলে যাই। সেটি হচ্ছে যে ফরাদ ভাই, প্রফেসর ইউনূসের ভুল প্রসঙ্গে আপনি বলেছেন যে শুধু সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে নয়, আপনি আসলে আগেও প্রফেসর ইউনূসের ভুল প্রসঙ্গে বলেছেন যে
একটা মিনিট, হ্যাঁ প্রফেসর ইউনূসের ভুল প্রসঙ্গে আপনি বলেছেন, আমি একটু আপনাকে উদ্ধৃত করি যে ভুলটা করেছেন প্রথম থেকে। আমি যখন এই কথাগুলি বলছি অর্থাৎ জনগণের চাওয়া সম্পর্কে, অর্থাৎ জনগণের এবং তার পক্ষে জনমত তৈরি হচ্ছে, জনগণের মধ্যে জিজ্ঞাসা তৈরি হচ্ছে, তাহলে তার উচিত ছিল সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের সঙ্গে কথা বলা, কিন্তু তিনি তা বলেন নাই। আরেকটা ভুল আপনারা বলছেন যে ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান কাজ করেছে, কিন্তু ডক্টর ইউনূস এমনভাবে তাদের ছাত্রদের পিঠ চাপড়াচ্ছেন যেন তারাই তাকে ক্ষমতা এনেছে, ফলে জনগণকে তিনি ভুলে গিয়েছেন। এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম, সংবিধানের সিস্টেম, সেটা তো অনেকটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলি যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, সেইটার আদলে অনেকখানি করা। তো সেইটা কি আপনাদের সাথে সাংঘর্ষিক না? আপনারা যদি এটা পরিবর্তন করেন আপনাদের মতের সাথে আর কি? না, মোটেই না। এটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি আপনাদের মতো করে সংবিধান পরিবর্তন হবে না কি? না, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে, এটা খুবই স্বাভাবিক। একটা পলিটিক্যাল আইডিওলজি তার থাকবে, সবার আছে। সংবিধানটা কেমন হবে? যে যারটা ভেন্টিলেট করবে। ডেমোক্রেসি ইটসেলফ নট এ ইজম, এটা একটা প্রসেস। আপনি ইজমে যাবেন, মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি ফ্লোট করবেন, আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন, আপনার আদর্শ আপনি তুলে ধরবেন। বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে, তখন স্বাভাবিক কারণেই বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে, যে আদর্শটাই চান। ওকে, আমার আদর্শ যতদিন পর্যন্ত বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে না, আমাকে ধৈর্য ধরেই সেই পথে থাকতে হবে। ইসলামের ডেমোক্রেসির জায়গাটা কেমন? মানে ইসলাম কি, আপনি মদিনার কথা বলছিলেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরে যেসব খলিফা অন্তত 4 জন 5 জন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন, সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা? অবশ্যই অবশ্যই। তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন, তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নববীতে অথবা অন্য কোন জায়গায় বসে, তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে। আপনি তাই মনে করছেন? তাই মনে করছেন, এটাই ফ্যাক্ট, এটাই হিস্ট্রি। তারপরে যখন আব্বাসীয় উমাইয়া বা ওসমানিয়ারা, বিউটিটা দেখেন আমাদের দেশে। জি না, সেটা তো আমি খেলাফতে নিচ্ছি না, আমি খেলাফতের যুগটা বলতেছি। এরপরে ধরেন যখন হলো, এই খলিফা যখন কেউ হয়ে গেলেন, তিনি কিন্তু অ্যাবাভ অল ইন অল হইতে পারলেন না। এই ধরনের বহু ঘটনা আছে। আমি এখন কথা লম্বা হবে, সেই উদাহরণ আমি দিচ্ছি না, বহু ঘটনা। মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এইটাকে একটু বলি, যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার, ইসলামের দাওয়াত, ব্যক্তি জীবনে ইসলাম চর্চার বিষয়টা নিয়ে বারবার বলা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামী রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন? আদৌ কোনো সুযোগ আছে কিনা? আমি পড়ছিলাম গঠনতন্ত্র, সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন। এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না? বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে, কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে। এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন? এটা আপনার একটা ভাইটাল কোয়েশ্চেন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমরা তো কাউকে ইম্পোজ করব না, আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইম্পোজ করব না, কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে। আমরা দরজা খোলা রেখেছি। প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না, কোরআনের আলোকে রচিত। কোরআন পরিবর্তন করা যায় না, কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায়। আমাদের গঠনতন্ত্রের দেখেন যে 22-23তম সংস্করণ পর্যন্ত হয়তো আছে, আপনি পাবেন। রাইট। তার মানে কি? তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার, মূলনীতি ঠিক রেখে যুগের চাহিদাকে অ্যাড্রেস করা দরকার, সেটা আমরা করেছি। হবে, সবগুলাই হবে, অ্যাকোমোডেশন হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তিনি ভুল করেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে 20 জনের মতো উপদেষ্টা পরিষদে ডক্টর ইউনূসের 2 জন মাত্র ছাত্র প্রতিনিধি, 3 জন আপনি ধরতে পারেন, এটা সহ বাকি যে যারা আছেন তাদেরকে কি আপনি জনগণ বলতে চান না কিনা? আর দ্বিতীয় কথা হচ্ছে, ডক্টর ইউনূস আমরা জানি যে অনেকে দাবি করে থাকেন বা অনেক সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করে থাকেন যে তাদের সাথে কথা বলেছেন। সেক্ষেত্রে আপনার পয়েন্টটা কি এরকম যে তিনি আপনার সঙ্গে কথা বলেন নাই? হতে পারে, আপনি যদি মনে করেন যে আমার সঙ্গে কথা বলে নাই, হতে পারে। আমার কথা হচ্ছে যে সুশীল সমাজ বলতে আমি নিজেকে একা মনে করি নাই, কারণ বাংলাদেশে আরো আমার মতনই জ্ঞানী ব্যক্তি আর অনেকে আছেন, বা আমি জ্ঞানী ব্যক্তি তা মনে করি না। আমাদের কিছু প্রশ্ন তুলেছি, সেই প্রশ্নগুলোর মীমাংসা তিনি আমাদেরকে এখনো দেননি। 2 নম্বরটা হলো, আমরা প্রথম থেকে বলেছি এই সরকার অবৈধ, এবং এটাকে বৈধ করবার
যে প্রক্রিয়া, এটা তিনি কি করে করবেন সেটাও আমাদের কাছে এখনো স্পষ্ট নাই। ফলে এই যে ব্যাপারগুলো আপনি ঝুলিয়ে রেখেছেন, এটা তো ঠিক না। ফলে আপনি তো বলতে পারেন যে ফরামাদার ঠিক বলেন নাই, ফলে আমরা ভিন্নভাবে করতে চাইছি, হতে পারে, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা তো এই পর্যন্ত তার কোনো রেসপন্স আমরা দেখছি না। আমি সুশীল সমাজ কথা বলেছি, শুধু আমাকে ইঙ্গিত করে বলিনি, আমি বলেছি আরো যারা সমালোচনা করেছে সকলকে বলেছেন। আমার কিছু সিরিয়াস অবজারভেশন আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কিছু বক্তব্য আছে যে